মাটনটা আগে একটু গরম মশলা দিয়ে সেদ্ধ করে নেব। মশলা, বড় এলাচ, তেজপাতা, নুন, হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে নেব। বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে এতে দিচ্ছি একটু জিরে ফোড়ন। আর আলুটা এখানে ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হোক ভালো। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এতে আছে আদা, জিরে, রসুন, ধনে, পেঁয়াজ একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি। এখন অনেকক্ষণ ভালো করে কষা হবে। আর এই শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আজকে আর বেশি দিতে পারবো না, আজকে অনেকে খাবে তো, সেজন্য অল্প ঝাল। কষা হোক, মশলা কষা হচ্ছে। গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আলুটা, কেন মাটন তো সেদ্ধ হয়ে আছে। 2টো সিটি দিয়ে নিয়েছি। এরমভাবে রান্না করবেন, খুব টেস্ট হয়। আগে মাটনটাকে প্রেসারে 2টো সিটি দিয়ে তারপরে কড়াইতে করবেন। এটা এখন খুব ভালো করে কষা হবে। আলুটা দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, তেলটা পুরো ছেড়ে এসেছে। মাংসটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও অনেকক্ষণ কষবো। মাংস অলরেডি গলে গেছে। এরকম ভাবে একদিন করে দেখবে। এখন এটা কষা হবে। মাটন একদম তেল ভাসছে, দেখুন ভালো করে কষা হয়ে গেছে। এটা তেল। এবারে আমি গরম জল দিচ্ছি। গরম জলটা খুব একটা বেশি হয়নি, গরম জল দিয়ে দিলাম। বেশি দিলাম না, অল্প। ডাল হয়েছে। বন্ধুরা, আজকে আমাদের সবজি ডাল করেছি, কলাইশুঁটি আর দিয়েছি কাজু, কিশমিশ। আর এখানে উচ্ছে আলু চচ্চড়ি। এখানে গতকাল শীষ পালংয়ের চচ্চড়ি করেছিলাম। আর এইখানে শুধু কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে মাছ করেছি। লাল শাক হচ্ছে পোস্ত আর বাদাম দিয়ে ভেজেছি। আর এই চাটনি, আর এই মাটন। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু। রাখছি বন্ধুরা।